ক্লাস 12 ইতিহাস, চ্যাপ্টার 2। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। ঊনবিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার। বাণিজ্যিক পুঁজি কাকে বলে? উৎপাদনের জন্য নয়, কেবলমাত্র ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য যে পুঁজি কাজে লাগানো হয় সেটাই বাণিজ্যিক পুঁজি। উপনিবেশবাদের অর্থ কি? কলোনিয়ালিজম বা উপনিবেশবাদ শব্দের উৎস ল্যাটিন শব্দ কলোনিয়া থেকে। এর অর্থ বিষয় সম্পত্তি। আফ্রিকাকে কেন বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ? 19 শতকের মধ্যভাগের আগে পর্যন্ত আফ্রিকার অধিকাংশ অঞ্চলই ইউরোপের মানুষের কাছে অচেনা ও অনাবিষ্কৃত ছিল, তাই একে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। কোন সময়কাল নব সাম্রাজ্যবাদের যুগ বলে পরিচিত? 1870 থেকে 1914 খ্রিস্টাব্দের মধ্যবর্তী পর্যায় নব সাম্রাজ্যবাদের যুগ হিসেবে পরিচিত। কোন কোন অঞ্চল নিয়ে ইস্ট ইন্ডিয়া বা ইস্ট ইন্ডিজ গঠিত হয়? জাভা, সুমাত্রা, বালি ও বর্ণীয় দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত হয়। হবসনের মতে কি কারণে সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটে? হবসনের মতে পুঁজিবাদের বন্টন ব্যবস্থার ত্রুটির জন্যই সাম্রাজ্যবাদের উদ্ভব হয়। ওয়েলথ অফ নেশনস কার লেখা? অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। ক্যাপ্টেন কুক কোন দেশ আবিষ্কার করেন? হাওয়াই দ্বীপপুঞ্জ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশ। সর্বপ্রথম শিল্প বিপ্লব কোথায় শুরু হয়েছিল? ইংল্যান্ডে শুরু হয়েছিল। কার নেতৃত্বে কবে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়? জার্মান চ্যান্সেলর বিসমার্কের নেতৃত্বে 1885 সালে। আমেরিকা ছিল কাদের উপনিবেশ? ব্রিটিশদের উপনিবেশ। নীল জল নীতি কি? পর্তুগিজ শাসনকর্তা আলবুকারকে সাম্রাজ্য বিস্তার নীতি নীল জল নীতি নামে পরিচিত। মুক্ত বাণিজ্য নীতির প্রবক্তাদের কি বলা হতো ফিজিও ক্যাশ। ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধানের প্রভাব। সাংস্কৃতিক অগ্রগতি। ইউরোপীয় শিক্ষা সংস্কৃতির সংস্পর্শে এসে ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে সংস্কৃতিতে বিশেষ করে শিল্প, স্থাপত্য, ভাস্কর্যে নবযুগের সূচনা হয়। 2 নম্বর জ্ঞান বিজ্ঞান অগ্রগতি। প্রাচ্যের সাথে পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞানের সংমিশ্রণে জ্ঞান বিজ্ঞানের উন্নতিপথ সুপ্রশস্ত হয়। শুরু হয় ঔপনিবেশিক শক্তি কর্তৃক উপনিবেশের সভ্যতা, সংস্কৃতি ও জীবন সম্পর্কে চর্চা এবং গবেষণা। যুক্তিবাদের বিকাশ ও নবজাগরণের সূচনা। পাশ্চাত্য দেশগুলি তাদের বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল ইত্যাদি বিষয়ের সাথে সাথে উপনিবেশগুলিতে যুক্তিবাদের প্রসার ঘটায়। ভৌগোলিক আবিষ্কারে এবং সাম্রাজ্যবাদের মাধ্যমে প্রাচ্য পাশ্চাত্যের মেলবন্ধন ঘটে, যা যুক্তিবাদের বিকাশ ঘটে, নবজাগরণের পটভূমি তৈরি করে। তাহলে এখানেই শেষ করলাম। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও।